এক দরিদ্র যুবকের সৎ নিয়তের গল্প। এক গ্রামে এক দরিদ্র যুবক ছিল। তার নাম ছিল হামিদ। সবার কাছে শান্ত স্বভাবের মানুষ। পেটে খাবার নেই, কিন্তু মুখে সব সময় হাসি। মানুষ তাকে দেখলে বলতো, এই ছেলে খুব ধৈর্যশীল। কিন্তু ভেতরে ভেতরে সে আল্লাহর কাছে কান্না করত। বলতো, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু তোমার ভালোবাসা চাই। একদিন বাজারে গেল। হাতে ছিল মাত্র 2 টাকা। সেই টাকায় চাইল নিজের জন্য রুটি কিনতে। কিন্তু পথে দেখল এক বৃদ্ধা ভিক্ষা করছে। বৃদ্ধার হাতে খাবার নেই, চোখে পানি। হামিদ থামল, ভাবল, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু এই মা যদি ক্ষুধার্ত থাকে তাহলে আল্লাহ রাগ করবেন। সে নিজের রুটি কেনার টাকা বৃদ্ধাকে দিয়ে দিল। নিজে না খেয়ে ঘরে ফিরে গেল। সেই রাতে হামিদ খালি পেটে ঘুমাল। কিন্তু ঘুমের মধ্যে দেখল এক স্বপ্ন। স্বপ্নে এক ফেরেশতা এসে বলল, হে হামিদ, আল্লাহ তোমার দান কবুল করেছেন। তুমি এক বৃদ্ধার ক্ষুধা মিটিয়েছ, তাই আল্লাহ তোমার জন্য জান্নাতে ফল সংরক্ষণ করেছেন। হামিদ ঘুম থেকে উঠে কেঁদে ফেলল। সে বুঝল আল্লাহ সব কিছু দেখেন। দিন যেতে লাগল। সে মেহনত করত, কখনো খেতে পেত, কখনো না। কিন্তু তার মুখে অভিযোগ শোনা যেত না। গ্রামের লোকেরা অবাক হতো, সে কেন এত ধৈর্যশীল, কেন রাগ করে না। একদিন গ্রামে বড় দুর্ভিক্ষ হল। মানুষ না খেয়ে মরতে লাগল। হামিদের ঘরে তখন এক মুঠো চালও ছিল না। কিন্তু পাশের ঘরে এক অসুস্থ লোক কাঁদছিল ক্ষুধায়। হামিদ তার শেষ চালটুকু সেই লোককে দিয়ে দিল। নিজে সারা রাত খালি পেটে রইল। কিন্তু আবারও সে স্বপ্ন দেখল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হল, হে হামিদ, তুমি যে দান করলে, আমরা তোমার জন্য 7 গুণ পুরস্কার লিখে দিলাম। হামিদ জেগে উঠে অঝরে কাঁদল। সে বুঝল, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। হামিদের বয়স বাড়ে, কিন্তু তার মন আরও নরম হয়। তার হাতে টাকা জমেনি, কিন্তু তার হৃদয় ভরে গিয়েছিল ঈমান দিয়ে। গ্রামের শিশুরা তার কাছে আসত গল্প শুনতে। সে বলতো, সন্তানরা, দুনিয়ার ধনসম্পদ কিছু নয়। যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তবে তুমি সবচেয়ে ধনী। শিশুরা খুশি হয়ে যেত। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী তার কাছে এলো, বলল, হামিদ, তুমি এত গরিব, কেন মানুষের জন্য এত কষ্ট করো? তুমি নিজের কথা ভাবো না কেন? হামিদ হেসে বলল, আমি যা দেই সেটা তো শেষ হয় না, বরং আল্লাহর কাছে জমা থাকে, যা দুনিয়ার কোনো সম্পদের চেয়ে বড়। ব্যবসায়ী চুপ হয়ে গেল। সেই দিন থেকে গ্রামে অনেকেই হামিদের মতো হতে চাইল। সে ধনী না হয়েও সবার জন্য দৃষ্টান্ত হয়ে গেল। এক রাতে হামিদ অসুস্থ হল। বিছানায় শুয়ে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমার দুনিয়ায় কিছুই নেই, কিন্তু আমি তোমার ভালোবাসা নিয়ে যেতে চাই। সে চোখ বুঝল, মুখে ছিল হাসি। ফেরেশতারা এসে তার রূহ নিয়ে গেল। গ্রামের মানুষ তার জানাজায় ভিড় জমাল। মানুষ বলল, সে গরিব ছিল, কিন্তু আমাদের হৃদয়ে রাজা হয়ে গেছে। আল্লাহর কাছে হামিদ সম্মান পেল, কারণ সে ধৈর্যশীল ছিল, সৎ নিয়ত রাখত, আর দুনিয়ার লোভে নয়, আখেরাতের আশায় বেঁচেছিল।